সারা বিশ্বের নতুন আতঙ্ক এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে চীন আর জাপানে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের অনেকের শঙ্কা 2025 সালে আবারও করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয়, তবে এইচএমভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের। যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেন, আরও একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে, তবে এখনও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। হাম, কলেরা, বার্ড ফ্লু ও ক্যাভিসের মতো 11টি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে। এরই মধ্যে এইচএমপিভির সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএমপিভির প্রাদুর্ভাবেও। একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও। দেশটির সংবাদ মাধ্যম বলছে, চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। মাইকেল হেড বলেন, আগামী মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে, মানুষের মৃত্যুহার পৌঁছাবে সর্বোচ্চে। চীনে প্রতিনিয়ত এইচএমপিভি প্রকট হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা দেশটির সরকার সতর্কতা জারি করেনি। যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে যে কোনো সময়ে দেশটি জরুরি অবস্থা জারি করতে পারে বলে দাবি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের। এইচএমপিভি ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতে ছড়িয়ে না পড়ে তাই আগেই সতর্ক অবস্থানে আছে দেশটি। ভারতের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অতুল গোয়াল জানিয়েছেন, শ্বাসজনিত কোনো সমস্যা এখন থেকে ছোট করে দেখার কোনো উপায় নেই। এই ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গোয়াল বলেন, আপাতত ভয় পাওয়ার কিছু নেই, প্রাথমিকভাবে এটিকে সাধারণ ফ্লু বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত শঙ্কার কোনো বার্তা আমাদের কাছে আসেনি, তবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চিকিৎসকদের নির্দেশ দেওয়া আছে। প্রায় 2 দশক আগে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি। চিকিৎসকরা বলছেন, করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপ এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। মাহবুবুর রহমান, ডেস্ক নিউজ, RCTV।